নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 19শে মার্চ বৃহস্পতিবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আগামী 3 থেকে 4 দিন গোটা রাজ্য জুড়েই বাড়বে কালবৈশাখী ঝড়ের দাপট। তার সঙ্গে সঙ্গে থাকছে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা। অবশ্যই সাবধান থাকবেন এবং নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন। প্রচুর কিন্তু বজ্রপাত হবে বন্ধুরা। ভয়ঙ্কর বজ্রপাতের সতর্ক বার্তা দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। তো অবশ্যই যখনই বজ্রপাত হবে বা দেখছেন যে বজ্রপাত আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। প্রথমেই বলে রাখি, উত্তর থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম, মেঘালয়, তারপরে হচ্ছে মণিপুর, সমস্ত অঞ্চলেই ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। আমাদের পাশের যে আরেকটি হচ্ছে রাজ্য বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের পাশে রয়েছে ঝাড়খণ্ড। তো এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন দেখে নিই এই মুহূর্তে কোথায় কোথায় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি মোটামুটি অনেক অঞ্চলে বজ্রপাত আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটায় আমরা লক্ষ্য করতে পারছি কৃষ্ণনগর, নদিয়া যে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে কিন্তু প্রায় একটা লো প্রেশার সিস্টেমের মতন আমরা লক্ষ্য করতে পারছি। সেখানটায় কিন্তু আমরা কালবৈশাখী যে ঝড় সেটা বেশি লক্ষ্য করতে পারবো। কলকাতাতেও এখন মোটামুটি পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। উত্তরবঙ্গ সেম পরিস্থিতি। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি বিকেল পর থেকে কিন্তু কালবৈশাখী ঝড়ের দাপট বাড়তে শুরু করবে বিভিন্ন জেলাগুলোতে। তো এদিকে সালার থেকে শুরু করে বোলপুর, কৃষ্ণনগরে মোটামুটি মেঘলা আকাশ। এখানে ঝাড়খণ্ডে মেঘ উঠছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ কিন্তু উঠছে এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন আজকে বিকালে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা লক্ষ্য করব। তো আমি যখন ট্র্যাক করছি তার থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবার কাছে। তো চলুন আমরা দেখে নেব যে কোন কোন অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, কোলাঘাট, হলদিয়া, মিছিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, পিংলা, পাঁশকুড়া, বালিচক, বেলি, নারায়ণগড়, অমরশালী বলে একটা জায়গা রয়েছে, উলুবেড়িয়া, মহেশতলা, রাজপুর, সোনারপুর, বেলি। তারপরে হচ্ছে এদিকে আমরা লক্ষ্য করছি বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, বোলপুর, সালার, সাঁইথিয়া, বহরমপুর, তেহট্ট। আর হচ্ছে আপনার আমাদের বহরমপুর ডিস্ট্রিক্টও থাকছে। মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কৃষ্ণনগর, তারপরে হচ্ছে দুবুলিয়া, পুরুলিয়া, মন্তেশ্বর, তারপরে হচ্ছে সিংকম, রানাঘাট, চাকদা, বগনান, বেগদা, তেহট্ট। আর হচ্ছে এদিকে এই সমস্ত অঞ্চলে আজকে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যা মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। নদিয়া ডিস্ট্রিক্টে সব থেকে বেশি এফেক্ট লক্ষ্য করা যাবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো বৃষ্টিটা আজকে রাতের দিকে সন্ধ্যের পর থেকে জলপাইগুড়ি, কোচবিহার, বঙ্গাইগাঁও থেকে শুরু করে ধুবড়ি, গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কলকাতাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি, রংপুরে দেখতে পাচ্ছি, সিলেট বিভাগে লক্ষ্য করা যাচ্ছে। 20 তারিখ থেকে মেন কিন্তু যে বৃষ্টি সেটা আমরা লক্ষ্য করতে পারবো যে ঘূর্ণবর্ত তৈরি হবে। একটা ঘূর্ণবর্ত তৈরি হবে। ঘূর্ণবর্তর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্তর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। এই যে জলীয় বাষ্প যখন প্রবেশ করবে তখন কিন্তু যে বৃষ্টি বা বজ্রপাত সেটা কিন্তু বাড়বে। অনেকটা ময়েশ্চার থাকবে, সেখান থেকে মেঘ উৎপন্ন হবে। এর প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। শিলাবৃষ্টি থাকছে, ব্যাপক শিলাবৃষ্টি হবে বন্ধুরা। শুক্রবারে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং কিশোরগঞ্জ আর ময়মনসিংহর আশেপাশে যত জায়গা রয়েছে, আশেপাশের 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে সমস্ত অঞ্চলে কালবৈশাখী থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ,
সহ আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। পূর্ণিয়াতেও বৃষ্টিপাত হবে। এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে মালদাতেও বৃষ্টিপাত হবে। মালদার কাছে বালুরঘাটেও কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত 20 তারিখ 21 তারিখে আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে আস্তে আস্তে 22 তারিখের পর থেকে আবহাওয়া পরিবর্তন আসবে। সোমবারও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত, আর মঙ্গলবারও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর যে বুধবার বৃহস্পতিবার মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু কম রয়েছে। তাছাড়া সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে 22 তারিখ পর্যন্ত। তারপরে এগুলো তো আপডেট আসবেই, কোন কোন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ থাকবে আমরা দেখতে পাচ্ছি। গোটা মার্চে কিন্তু কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে। গোটা মার্চ মাসেই কালবৈশাখী ঝড়ের মার্চ এপ্রিলের প্রথম দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত রয়েছে। এমন একদমই শুকনো বা ড্রাই ওয়েদার যে 10 দিন 15 দিন একবারে বৃষ্টি নেই, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম বেশি হবে, কোনো অঞ্চলে কম কোনো অঞ্চলে বেশি। আর শিলাবৃষ্টি, প্রচুর বড় বড় শিল পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আজ থেকে যদি আমি যাই, এই দেখুন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কিন্তু রয়েছে সব থেকে বেশি। নর্থ ইস্টে এই যে পরিমাণ সেটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। নর্থ ইস্টের বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকবে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে বন্ধুরা। গ্যাংটকের দিকে দার্জিলিংয়ের দিকে বেশি থাকবে, কলকাতা নদিয়া দিকেও বেশি থাকবে, বাংলাদেশের দিকেও বেশি থাকবে, সিলেটের বিভাগে বেশি থাকবে, অরুণাচল প্রদেশে বেশি থাকবে, তারপরে হচ্ছে জোরহাটে বেশি থাকবে, নয়াগাঁওতে বেশি থাকবে, গুয়াহাটিতে বেশি থাকবে, বঙ্গাইগাঁওতে বেশি থাকবে। এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। ভারতবর্ষের আধা এই অঞ্চলটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। এবার লক্ষ্য করা যায় আজকে কি ঝড় বৃষ্টি হবে কি না। মোটামুটি আজকে বিকেলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে। তাহলে চলুন বায়ুর ঝাপটাতে যাব, সেটার অঞ্চলে আমরা দেখব যে বৃষ্টিপাতের কেমন পরিমাপ বা কোন কোন অঞ্চলে কালবৈশাখী থাকতে পারে। তো কালবৈশাখীর আভাস আমরা পেয়ে গেলাম। আজ বিকাল থেকে কালবৈশাখী থাকবে হচ্ছে বর্ধমান, আর হচ্ছে কৃষ্ণনগর, আর হচ্ছে মোটামুটি কল্যাণী, শান্তিপুর, চাকদা এবং দারাপুর, নিমতলা, আর গয়েশপুর, তারপরে শান্তিপুর, কালনা, তারপরে হচ্ছে কৃষ্ণনগর। সব থেকে বেশি শান্তিপুরে এবং কল্যাণীতে এই সমস্ত অঞ্চলগুলোতে থাকবে, এবং বাংলাদেশের এই যশোর আর ফরিদপুরের দিকে আমরা এই যে ঝড় সেটা লক্ষ্য করতে পারবো আজ বিকালের পর থেকে। ঘন্টায় তার প্রতি ঘন্টা থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তরবঙ্গে আজকে ঝড়ের সম্ভাবনা কমই রয়েছে, কিন্তু পরবর্তী সময় এই ঝড় নিচের দিকে নামবে। সেটা হচ্ছে মোটামুটি আমরা যদি লক্ষ্য করি বসিরহাটের দিকে ঝড়টা হতে পারে, আর হচ্ছে বসিরহাট থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে মোগলা, বরিশাল, চাঁদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, তারপরে হচ্ছে লখিমপুর, নোয়াখালী, ভোলা, তারপর হচ্ছে এদিকে হচ্ছে মোগলা। এই সমস্ত অঞ্চলে কিন্তু কালবৈশাখী 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। কালকেও ঝড় থাকবে। আগামী 2 থেকে 3 দিন সব দিনই বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলি, নিম্নচাপের একটা ঘূর্ণবতের প্রভাবে লাগাতার 3-4 দিনের বৃষ্টিপাতের প্রভাবে আগামী 3-4 দিন কিন্তু তাপমাত্রা অনেক ডিগ্রি মোটামুটি প্রায় 5 থেকে 7 ডিগ্রি কিন্তু নিচের দিকে নেমে যাবে বন্ধুরা। শুক্রবারে আবারও কিন্তু কালবৈশাখী থাকছে গোটা বাংলাদেশ জুড়েই। শুক্রবারে কিন্তু বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারছি, গোটা বাংলা জুড়েই বিপর্যয় রয়েছে শুক্রবার এবং শনিবার। ঢাকা সমেত সিলেট আর এই অঞ্চলগুলোতে 40 থেকে 50-70 কিলোমিটার, আগরতলা এবং আমাদের ত্রিপুরাতেও অতি ভারী বৃষ্টির সাথে সাথে কালবৈশাখী ঝড়, এবং ফেনীতেও ঝড় হবে। আর এদিকে খুলনা, বরিশাল, ঢাকাতেও ঝড় হবে শুক্রবার শনিবার। আমরা লক্ষ্য করতে পারছি এই যে অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি ক্রমাগত বাড়তে থাকবে। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই আপনাদের জেলার নাম বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আজকে বিকালে থাকছে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। কিছুক্ষণ আগে কিন্তু মেঘ উঠেছে ঝাড়খণ্ডের দিকে, আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে 4টা থেকে 5টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চলুন আজকের মতন এখানে সমাপ্ত করছি।